আমার ভাই ছিল কিনা, সে কি বিচার পাওয়ার অধিকার রাখতো কিনা? কিন্তু তিনি, তার পরিবার বিচার পায় নাই, ন্যায় প্রতিষ্ঠা হয় নাই। 28শে ফেব্রুয়ারিতে যেহেতু ন্যায় প্রতিষ্ঠা হয় নাই, এই কারণে 25শে ফেব্রুয়ারিতে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। এই দেশকে ধ্বংস করার একটি নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে। অমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। একমাত্র আল্লাহ, তার পরিকল্পনায় বাস্তবায়ন হয়, হয় কিনা? তারা ক্ষমতায় থাকার জন্য পাখির মতন গুলি করে মানুষকে মেরেছে। আপনার ভাই, আমার ভাই আবু সাইদ কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? কোটা বিরোধী আন্দোলন করেছে, রাজপথে দাঁড়িয়েছিল। তার হাতে কি বন্দুক ছিল? কিছুই ছিল না, একটা লাঠি ছিল। কঞ্চি, কঞ্চি, লাঠিও না। সেই কঞ্চি দুহাত বাড়ি দিয়ে হেলমেট ধারী, নেকাব লাগানো, কেস পরা, জিন্স পরা মানুষের গুলিতে সে কি হয়ে গেল? নিহত হলো। দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন। বিচার হয়েছে? বিচার হয় নাই। ক্ষমতায় থাকার জন্য 2000 মানুষকে মেরে ফেলেছিল। আল্লাহর কি পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা ছিল দুপুর বেলা গরম ভাত রান্না করা থাকবে, গোস্ত রান্না থাকবে, মাছ থাকবে, বড় বড় মাছ, সবজি রান্না থাকবে, ধোয়া উঠবে ভাত থেকে, গরম ভাত, কিন্তু কিসমতে খাবার থাকবে না। কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। 2000 মানুষ কি হাসিনাকে দূর করতে পারত? পারত না। বিএনপি, জামাত, কত দল, বড় বড় দল, সবাই মিলে অনেক চেষ্টা করতে পারে নাই। পারছে? 16 বছর তারা আমাদের উপরে জুলুম করেছে। একের পর এক মামলা দিছে, রিমান্ডে নিছে, নিরীহ মানুষগুলোকে পিটিয়েছে, আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পড়িয়েছে। কিন্তু আমরা তাদেরকে বিদায় করতে পারি নাই। বিদায় করেছে কে? আল্লাহ। আমরা যতটুকু না চিন্তা করছি, যতটুকু না ভেবেছি, তার থেকে অনেক অনেক বেশি জিল্লতির সাথে বিদায় করেছে। কিন্তু একজনের কথা আবার সত্য হয়েছে। আপনাদের কোরআনের পাখি কি না? কোরআনের পাখির নাম কি? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তার কথা সত্য হয়েছে। তিনি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলে আগাবাদী। 12 কোটি মুসলমান মূলবাদী। গোড়া ধরে ধাক্কা দিবে, যা পৌঁছাবে কোথায়? কোথায় গেছে? দিল্লি, মামুবাড়ি। ভালো আছেন? ভালো থাকেন, দুষ্টুমি করেন না। 16 বছর অনেক দুষ্টুমি করছেন। শেয়ার বাজার খাইছেন, বাংলাদেশ ব্যাংক খাইছেন, নাকি কিছু আছে? কোনো কিছু নাই। দেশে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা কোথায়? যারা স্বপ্ন দেখিয়েছে নির্বাচনের আগে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, মালয়েশিয়া বানাবে, তারা কানাডায় বেগমপাড়া বানিয়েছে। কাজেই শান্তি আসে না এই দেশে। শান্তি এসছে? আর
কোরআনের বিপক্ষে যারা থাকে, ইসলামের বিপক্ষে যারা থাকে, সাধারণ মানুষের বিপক্ষে যারা থাকে, যারা দেশের বিপক্ষে থাকে, তাদের জিল্লতি হয় কিনা? হয়। দেখেছেন? আরো দেখবেন, কোরআনের পাখির বিরুদ্ধে যারা ছিলেন, একজন ছিলেন অনেক টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। ঢাকায় দরবেশ বলে, আপনারা কি বলেন? তার পরিণতি কি হয়েছিল? কোরআনের বিপক্ষে থাকলে পরিণতি এরকমই হয়। যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলো, তার পরিণতি কি হয়েছিল? নাম কি? আমি আর নাম দিলাম না, আপনারাই নেন। কিন্তু যে লোক কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিল, সেই লোকের কি দড়ি হলো? গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে। অনেক সম্মানিত হয়েছেন নাকি? মর্যাদা আরো বেড়ে গেছে, বিচারপতির মর্যাদা আরো বিচারপতি নাকি? কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না, সফলতা আসে না, সম্মানিত হয় না। কিন্তু কোরআনের পক্ষে, কোরআনের পাশে যদি থাকেন, তবুও তার মর্যাদা বেড়ে যায়। এই কোরআন শরীফ, এই কোরআন মজিদ, যে কাপড়টা দিয়ে পেঁচায় আপনারা ঘরের মধ্যে রেখে দেন, ওই কাপড়ের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কোরআনের সাথে থাকে বলে ওইটাতে কি করেন? চুমা দেন। কোরআন যে মাসে নাজিল হলো, সেই মাসের সম্মান অনেক বেশি, হাজার হাজার মাসের থেকে বেশি। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আর যে মাসে, যে রাতে কোরআন নাজিল হলো, সে রাতের মর্যাদা কি? হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। মর্যাদা বাড়ে। কোরআন যার উপরে নাজিল হলো, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী। কি আপনাদের প্রিয় মানুষ নাকি? বলেন না কেন? প্রিয় নবী, শেষ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সাথে থাকলে সম্মানিত হওয়া যায়, মর্যাদাবান হওয়া যায়। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? তিনি কি আপনাদের আত্মীয় হন? ভালোবাসেন কেন? শুধু কোরআনের জন্য। কোরআন এই মর্যাদা দিছে, কোরআন এই ভালোবাসা পয়দা করে দিয়েছে আপনার মনের মধ্যে। আপনি যদি আজকে একই রকম ভালোবাসা, একই রকম সম্মান, একই রকম মর্যাদা যদি নিতে চান, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন রঙিন করতে হবে। তবেই আমি, আপনি, আমরা সকলেই সফল হব জীবনে। সফলতার মাপকাঠি কি? একজন মানুষ ক্লাস 1-এ পড়ে, শিশু, সে পাস করে মানুষ হতে চায়, ম্যাট্রিক পাস করলো, ভালো রেজাল্ট চায়, মাস্টার্স পাস করলো, বিসিএস পরীক্ষা দিতে চায়, তারপরে কি করে? ডিসি হয়, এসপি হয়, সচিব হয়। এটা কি জীবনের সফলতা? তারপরে তো দেখা যায় শেষ জীবনে এসে এই সচিব হওয়ার পরেও দেখা যায় সন্তান কাছে থাকে না, নিজেকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে। হয় কি না? 9 বছর মন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মহিদ, অনেক টাকা পয়সার মালিক, অনেক শিক্ষিত, কিন্তু মন্ত্রিত্ব যাওয়ার পরে বাড়িতে গায়েও ছিল না, হুইল চেয়ারে নার্সরা ঠেলছে, টাকা দিয়ে তার সেবা করা হয়েছে। পরিবারের কোনো মানুষ ছিল না, একা একা বাড়ির মধ্যে থাকতেন, একা একাই দুনিয়ায় এসছেনও একা, আমরা আসছি একা, যাব একা। কিন্তু কেউ ছিল না, সম্মানও ছিল না, মর্যাদাও ছিল না। শুধু মন্ত্রী থাকাকালীন সময়ে
পুলিশ ছিল, মানুষ ছিল, ডাইনে বামে মানুষের কোনো অভাব ছিল ছিল না। কিন্তু একে কি সফলতা বলে? অর্থ বুঝি। তাহলে মনে করেন আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। প্রথমে একটা নিয়ত করি যে আমরা আজকে বাসায় যাব, আগামীকাল থেকে সূরা ফাতিহার এই 9টা আয়াত অর্থ বুঝে নেব। পারবো? রাজি আছি? তবেই আমরা জীবনে সফল হতে পারবো, যদি আমরা বুঝে কাজ করি। আর যদি না বুঝি তাহলে সফলতা আসবে না। আসবে? আমরা সকলেই দুনিয়াতে সফল হতে চাই, সর্বোপরি শেষ কথা, শেষ জীবনে আখেরাতে সেইখানে সফল হতে চাই, নাকি? আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তাকে 13 বছর বন্দী করে রাখা হলো জেলের মধ্যে। এখন আপনাদের কেমন লাগতেছে? কষ্ট লাগে? শীতের ঠান্ডা লাগে? আপনারা চিন্তা করেন তো, আল্লামা সাঈদীকে যে জেলের মধ্যে রাখা হলো, সেই জেলের মধ্যে আমরা যখন বাসায় যাই, বাসায় যেয়ে কি করি? এখন কি করব? বাসায় যে দরজা জানলা বন্ধ করে লেপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে যাবো, নাকি? আরাম। শীত কি লাগবে? লাগবে না। কিন্তু জেলের মধ্যে যারা গেছেন তারা জানেন, জেলে কি দরজা আছে? দরজা আছে? দরজা নাই। শিক আছে, লোহার শিক, এরকম মোটা মোটা শিক, 16 শিক বলে, বলে না? 16 শিক। এই যে ঠান্ডা বাতাস, শীতের রাতের এই কনকনে হাওয়া, আপনারা আমরা তো খাটের উপরে ঘুমিয়েছি, খাটে ঘুমাই না? কিন্তু তিনি তো খাটও পান নাই, একটা তোষকের উপরে একটা কম্বলের মধ্যে এই শীতের ভিতরে তাকে ওইভাবে শুয়ে থাকতে হয়েছে 13 বছর। কিন্তু তারপর কখনো বলেন নাই, আমরা যখনই সাক্ষাতে গেছি কোনোদিন শুনি নাই যে কষ্টে আছি। যখনই গেছি দেখা করলাম শীতের মধ্যে, কেমন আছেন? বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। কারণ আপনি চিন্তা করেন, আজকে আপনার 2টা হাত আছে, 2টা চোখ আছে, 2টা পা আছে, শরীরের সবকিছুই তো আল্লাহ তাআলা দিচ্ছেন, দিচ্ছেন কিনা? কিন্তু এমন মানুষও তো আছে যার একটা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই। তার থেকে কি আপনি ভালো আছেন কিনা? অনেক মানুষ আছে হাসপাতালে আছে, সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছে, ওষুধ খাচ্ছেন। তারা কষ্টে আছেন, আপনি কষ্টে আছেন। আপনি ভালো আছেন, আপনি বসে তো এখানে সবার সাথে বসে আরাম করে কথা শুনতেছেন। যে মানুষটি জেলের মধ্যে আছে তার থেকে কি আপনি ভালো আছেন? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। যখন বিপদে ছিলাম তখনও ভালো রেখেছেন, কারণ তার থেকেও বিপদ আল্লাহ তাআলা দিতে পারতেন। কত বড় বিপদ আছে জানেন? যে মানুষটা গুম হয়ে যায় সেই মানুষটার পরিবার জানে যে গুম হলে পরে কষ্ট কি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তারা অপেক্ষা করে। একটা কলিং বেলের টিপ শুনলে, কলিং বেলের আওয়াজ হলে মনে করে পরিবারের কর্তা ফিরে এসেছে, সন্তান মনে করে বাবা ফিরে এসেছে, বাবা মা মনে করে সন্তান ফিরে এসেছে, স্ত্রী মনে করে স্বামী ফিরে এসেছে, বোন মনে করে ভাই ফিরে এসেছে। দরজা খুলে দেখে আসে নাই, আবার অপেক্ষা। মোবাইলের মধ্যে একটা রিং আসে, আননোন নাম্বার, অপরিচিত নাম্বার, মনে করে সেই ছেলেই ফোন করলো কিনা। ঠিক কিনা? আমরা কি তার থেকে ভালো আছি কিনা? আমার বাবা যখন জেলে ছিল আমি শুধু এইটাই চিন্তা করতাম। যখন কোরআনের পাখি জেলে ছিল তখন চিন্তা করতাম ইলিয়াস আলীর থেকে আমার বাবা ভালো আছে। ইলিয়াস আলী কোথায় আছে আমরা কিছু জানি না, তার পরিবার তাকিয়ে আছে, অপেক্ষায় আছে। আর আমরা তো অন্তত মাসে একবার যাই দেখার সুযোগ পাই। আমাদের অনেক বড় অনেক সুযোগও তারা দেয় নাই।
করোনার সময় 2 বছর ফোনে কথা বলার সুযোগ দিয়েছে সকল বন্ধুদের জন্য। কোরআনের পাখির পরিবারের সাথে সেই সুযোগ দেওয়া হয় নাই। তারা মনে করেছে যে ফোনের মাধ্যমে কোন অর্ডারটাই না দিয়ে দেয়, কোন রাজনৈতিক কথাই না বলে ফেলে, সরকার যেন হয় ফালায় দেয়। তারা বুঝে গিয়েছিল আর বেশি দিন এই ক্ষমতায় থাকা যাবে না। এই কারণেই আপনাদের কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের নামে হাসপাতালে নিয়ে এসে তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি হত্যার বিচার চান? বিচার চান? হত্যার বিচার চান যারা, তাদের কাছে আমার একটা দাবি থাকবে। যারা হত্যার বিচার চান তাদের কাছে আমার একটা দাবি, আল্লামা সাঈদী প্রতিটা মাহফিলের মধ্যে শেষ কথা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে গেছেন? দেখেন নাই। তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? কার? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তাহলে 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 কোরআনের পাখির সেই স্বপ্ন, কোরআনের রাজ এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই কাজ যেদিন প্রতিষ্ঠা হবে সেই দিন আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, রাজি আছি। আমরা আগামীতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকব, রাজি আছি। আপনাদের এখানে কোরআনের পক্ষের মানুষ কে আছে? কে আছেন? কি নাই? স্বপন ভাই, তো স্বপন ভাইয়ের সাথে থাকবেন। আগামীতে যে সুযোগ আসবে, এই বিজয় কি মূল বিজয়? এই বিজয় মূল বিজয় নয়, কাঙ্ক্ষিত একটা বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিন যে সূর্য উঠবে সেই সূর্য ইসলামের সূর্য। আগামী দিন যে সূর্য উঠবে সেই সূর্য হবে কোরআনের সূর্য। আগামী যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আগামীতে আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে থাকব। যারা শেয়ার বাজার লুট করে, যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করে, স্বর্ণকে তামা বানিয়ে দেয়, যারা চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে, যারা বিচার ব্যবস্থাকে নাজেহাল করে দেয়, তাদের পক্ষে আমরা নাই। যারা দিনের ভোট রাতে নেয় তাদের পক্ষে আমরা নাই। কাদের পক্ষে আছি? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আছি। যারা 5ই মেতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন মানুষকে গুলি করে হত্যা করে, তাদের পক্ষে আমরা নাই। আমরা তাদের পক্ষে আছি যারা বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এই শীতের মধ্যে যারা আপনার বাড়িতে কম্বল দিয়ে আসে, তাদের পক্ষে আমরা থাকব, রাজি আছি। আগামী দিন হবে ইনশাআল্লাহ কোরআনের, আগামী পার্লামেন্ট হবে কোরআনের। আপনাদের নেতা আছে? কোন নেতা?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগামী দিন মানুষের কল্যাণের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করব। কথা দিচ্ছি আমরা ন্যায়ের পক্ষে থাকব। সেই সাথে আপনারা আল্লামা সাঈদী প্রায় সময় মাহফিলের শেষ পর্যায়ে এসে দুহাত তুলে একটা ওয়াদা নিতেন,